এই যুগে কিছু মানুষ নবীর বিরোধিতা করে, হুঁশিয়ার করে দিও, যারা নবীর বিরোধিতা করে এই জমিন তাদেরকে একদিন ধসে ফেলবে। ঠিক কিনা বলুন? যারা নবী ও আল্লাহর বিরোধিতা করে, এই নাফাক হামজা, এই নাফাক তারেক মনোয়ার সহ যারা কথায় কথায় আল্লাহর নবী শানমান আজমতের উপর আঘাত আনে, রিসালাতের উপর আঘাত আনে, নবীকে তানকিস রাসূল করে, নবীর শান খাটো করে, আল্লাহর নবীর এই হাদিসে মুবারক কোরআনে কারীম সূরা হুজরাত সাক্ষী দিচ্ছে, যারা নবীর বিরোধী, আল্লাহ ও ওলির বিরোধী, তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ঠিক কি না? নবীর সঙ্গে বেয়াদবি করলে কোন ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না। সে যত বড় মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, মুদাক্কিক হোক, লেবাসে হোক, আবাইয়া হোক, সে যত বড় দামি হোক, নবীর শানমান আজমতের উপরে যদি তানকিস রাসূল করে, নবীর শানমানকে যদি খাটো করে, তার সকল ইবাদত বরবাদ হয়ে যাবে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ কোন ইবাদতের দিকে তাকায় না, আল্লাহ তাকায় নবীর মোহাব্বতের দিকে। ঠিক কি না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাসা, নবী গো কিয়ামত কখন হবে জানতে চাই। এই কথা প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব উত্তর দিলেন, মা দাক্তালাহা, সাহাবী কিয়ামত কখন হবে সেই প্রশ্ন আমাকে করেছো, উত্তর দাও কিয়ামতের জন্য কি কি তুমি তৈরি করেছো। এই কথা বলার পরে সাহাবীর নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সকল ইবাদত বন্দেগী ছিল। তারপর সাহাবী এই কথা বলেছেন, রাসূল গো আমার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি বেশি পরিমাণে করতে পারি নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমার কাছে আল্লাহ নবীর ভালোবাসা আছে। রাসূল পাক বলেছেন, সাহাবী যার সঙ্গে তোমার মহব্বত আছে তার সঙ্গী হয়ে হাসরের ময়দানে উঠে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাহাবীকে ওয়াজ করলেন, সাহাবী পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করবে, এটি বড় নিয়ামত। কিভাবে মূল্যায়ন করবে? প্রথম নম্বর, রাসূল পাক বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, উম্মত বৃদ্ধ বয়সটা আসার আগে যে যৌবন কালটা আছে সেটাকে মূল্যায়ন করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাই যৌবন কাল কত শান্তির, কত শক্তির একটা মুহূর্ত, ঠিক কিনা? এটা যখন পুড়িয়ে যায়, যারা বৃদ্ধ হয়েছে, যারা আমাদের বাবাজি হয়েছেন, আমাদের দাদা হয়েছেন, তারা চাইলেও শক্তি দিয়ে একটা ভারী জিনিস এখন আলগিয়ে দিতে পারে। যৌবনের যে শক্তিটা এটা কিন্তু এখন নাই। একটু তাসির করবেন, আমার এই প্রতিটা কথা অন্তরের মধ্যে ধারণ করবেন। রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে। তখন বৃদ্ধকাল আসার আগে যৌবনটাকে কি করব? মূল্যায়ন করব। নবী পাক বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, উম্মত অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। কারণ অসুস্থ হলে বোঝা যায় এই জগতে সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক কিনা? কথা বলে না কেন? যারা হাসপাতালে আছে তারা সুখে আছে না? আমরা যারা হাসপাতালে নাই তারা সুখে আছে? আমরা যারা হাসপাতালে নাই আমরা সুখে আছি। মাঝে মাঝে একটু হাসপাতালগুলি দেখবেন যে মানুষ কিভাবে আছে, ওখানে গেলে মানুষের অবস্থা দেখবেন, আল্লাহর কদমে সাজদায় পড়ে যাবেন যে রব আপনাকে এত সুন্দর জীবনে রেখেছেন, ওই রব আপনাকে কিভাবে রেখেছেন একটু মূল্যায়ন করবেন। রাসূল পাক বলেছেন, অসুস্থতা আসার আগে সুস্থ সময়টুকুনকে মূল্যায়ন করো, এটা বড় দামি জিনিস। সুবহানাল্লাহ। 3 নম্বর, আমার নবী বলেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, উম্মত ব্যস্ততা আসার আগে যে সময়টুকুন তুমি অবসর আছো এই সময়টুকুন মূল্যায়ন করো। একটা সময় ব্যস্ততা চলে আসবে, তখন হয়তো আল্লাহকে ডাকার, আল্লাহর জিকির করা, আল্লাহর ফিকির করা, এই মজলিস বরকত মণ্ডিত জায়গাগুলি যাওয়ার সুযোগ হবে না। এই জন্য যে সময় অবসর আছি আমরা এই সময়টুকুন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে চাই। ঠিক কিনা? 3 নম্বর। 4 নম্বর, রাসূল পাক বলেছেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরি, উম্মত যে ধন আল্লাহ তোমাকে দিয়েছেন
সেই ধনটাকে দরিদ্রতা আসার আগে মূল্যায়ন করো। হতে পারে আজকে তুমি 50 লক্ষ টাকার মালিক, আগামীকাল তুমি রাস্তার ফকির হতে পারো। ঠিক কি কথা বলে না কেন? আমার কথা কি বোঝা যায়? তুমি এখন ধনী আছো, এই ধনটুকুন মূল্যায়ন করো বাবা। তোমার এই সম্পদ তোমার কাছে দামি না। যদি সম্পদটুকুন আল্লাহ রাস্তায় বিলীন করতে পারো, ওই সম্পদ আল্লাহ 50 লাখ বিলীন করলে 50 কোটি তোমাকে দান করে দিবে। আজকে যে দিনই মজলিস হচ্ছে, এই মজলিসে যদি আপনি দান করেন, আরে ভাই এটা তিনানি বাড়ির মাঠ না, এটা আজকের জন্য জান্নাতের বাগান। ঠিক কিনা? আমার হুজুর আলোচনা করেছেন খুবই চমৎকার। আমার ভাই আশিকির কণ্ঠ তো আমার নাই, এত প্রাঞ্জল ভাষা আলোচনা করেন, শুনতেই মনে চায়। ঠিক কিনা? তাহলে কয়টা নাম্বার গেল? 4 নাম্বার। প্রথম নাম্বার আমাকে একটু স্মরণ করে দিবেন, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করব। 2 নম্বর, অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করব। 3 নম্বর, অবসর সময় ব্যস্ততার সময় আসার আগে অবসর সময়কে মূল্যায়ন করব। 4 নম্বর, নবী পাক বলেছেন দরিদ্রতা আসার আগে যে ধনটুকুন আছে সেই সময়টুকুনকে মূল্যায়ন করব। 5 নম্বর, রাসূল পাক বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতি। এটাই ছিল আমার উদ্দেশ্য। ও হায়াতাকা ক্বাবলা মাউতি, উম্মত, যে হায়াত আল্লাহ তোমাকে গনিমত হিসেবে দিয়েছেন, মৃত্যু আসার আগে সে হায়াতটাকে মূল্যায়ন করো। যদি হায়াতি জিন্দেগিতে ইবাদত করে যেতে পারো, রবকে খুশি করতে পারো, তাহলে মরবে তুমি, কাঁদবে ভুবন, থাকবে তুমি জান্নাতে আল্লাহর বন্ধু হয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের হায়াতটুকুনকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে কয়টা জিনিস? বড় করে বলুন কয়টি জিনিস? এই 5টা জিনিসকে মূল্যায়ন আমরা করতে চাই কি চাই না? বড় করে বলুন চাই কি চাই না? দেখুন, আমি খুতবার শুরুতে আপনাদের খেদমতে কোরআনে কারীমের 49তম সূরা সূরাতুল হুজুরাত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনে কারীম থেকে আলোচনা করব আমার নবীর শান ও আজমত। আপনারা কি রাগ করবেন? কষ্ট পাবেন? দেখুন, কোরআনে কারীম তো এমন একটা গ্রন্থ যে কোরআনে কারীমের দিকে তাকাইলে সওয়াব আছে, যে কোরআনে কারীম ধরলে সওয়াব আছে, যে কোরআনে কারীম চুমু দিলে সওয়াব আছে, যে কোরআনে কারীম তেলাওয়াত করলে সওয়াব আছে। বাবাজি একটু বলেন তো, যারা মুরব্বী আছেন, একটা সময় দেখা যায় টিনের ঘর ছিল। কিসের ঘর? টিনের ঘর, ছনের ঘর ছিল। সকালবেলা যখন মুরব্বীরা ফজর নামাজ পড়ে যাইতেন, ওখান থেকে মা বোনদের কোরআনের তেলাওয়াত আসতো গুনগুন গুনগুন করে। ঠিক কিনা? এখন কি আছে এটা? এখন তো আমার মা, উনি ঘুমায় রাত্র 2টায় আর উঠে সকাল ফজরের 10টা। কি বলে সুবহান? ধরি বেটা, সব জায়গায় সুবহানাল্লাহ বলে চলে না, জায়গা বেজাগা হাত ভরে দিয়েছে। 10টা বাজে ওনার ফজর হয়। যে সময় ফজর, এই সময় কিন্তু না। এটা বাস্তব কিনা? এই কথাটা বাস্তব কিনা? আরো হয়েছে বিল্ডিং, কি আছে না না আছে, মরা আছে না জিন্দা আছে, সূর্য কি উঠছে না উঠে নাই, ভূমিকম্প হয়েছে কি হয় নাই, কইতে ঠিক কিনা? মনে কষ্ট লাগে? ব্যথা লাগেনি? বলে হুজুর আর বউ তো এরকম। বাবা, তোমার বউ হোক আর জের বউ হোক, ফজরের নামাজ না পড়লে শাস্তি পাইতে হবে। কথা কয় না? এই ওয়াজ কি মিশানি? এই কথা মিশানি? নামাজ না পড়লে কবর শাস্তি হবে, এটা সত্য কিনা? বড় করে বলুন। আমার হুজুর আলোচনা এগুলোই করেছেন। আমাদেরকে টাকা দিয়ে এনেছেন, আমাদেরকে সম্পদ দিয়ে এনেছেন। কি জন্য? কি কারণ? আখেরাতের সম্বলটা কি হবে সেটা জানার জন্য। ঠিক কিনা? বহু আজ আপনি জানেন, বহু আলেমের কণ্ঠ আপনি নকল করতে পারেন, বহু ঘটনা আপনি জানেন, কিন্তু জানলেও লাভ হবে কি? আপনার আমলে বাস্তবায়ন তা নাই। নিয়ত করে নেন, আজকে আমি যা শুনবো আমার জীবনে তা বাস্তবায়ন করব। আমি যা বলবো আল্লাহ পাক আমাকে বোঝার, বলার, আমল করার সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের সূরা হুজুরাত 26 নম্বর পারায় 49তম সূরা। কোরআনে কারীমের সূরা আছে 114টি, 114টি সূরা। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা জানি না
এই কোরআনে কারীম তেলাওয়াত আমি যদি তেলাওয়াত করি, আপনারা যদি শোনেন, উভয় জনকে আল্লাহ সমান সওয়াব দান করবেন। শুধু তাই না, রাসূল পাক বলেছেন যে বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, কোরআনে কারীমের তেলাওয়াতের মজলিসের ব্যবস্থা করবে, কোরআনে কারীমের আয়োজন হবে, কোরআনে কারীম শোনার ব্যবস্থা করে দিবে, ওই কোরআন ইয়াশফাউ লাহু ইয়াউমাল কিয়ামা, ওই বান্দাকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি নেই? এখন তো আমরা কোরআন শরীফ থেকে দূরে। আমার ছেলেকে পড়া ইংলিশ মিডিয়ামে, যেখানে পড়ান না কেন, কিন্তু দ্বীনের শিক্ষা, এই গ্রন্থটা আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। না হয় আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না। কোটি টাকার মালিক ছেলে বাবার জানাজার লাশের সামনে দাঁড়াইতে পারে? বলে আমি তো কিছু পারি না, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, কিন্তু কোরআনে কারীম দেখে তেলাওয়াত করতে পারে? এটা বড় দুর্ভাগ্য। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু কোরআন পড়ার যে জ্ঞান, এটা তার ভিতরে নাই। এই জন্য সব জ্ঞান একদিকে, আল্লাহর কালাম একদিকে। এই কোরআনে কারীম কত বড় দামি, যার সাথে সম্পর্ক রাখলে আপনি দামি হয়ে যাবেন। আর কোরআন, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করলে কোরআনের লাভ হয় না, বরং কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা আমাদের জীবন সুন্দর হয়ে যায়। ঠিক কি না? কোরআনের আইন আমাদের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে কি নেই? হাদিসের রাসূল আমাদের মধ্যে থাকার দরকার আছে, কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে। এই কোরআনে কারীমে যে হুজুরাত আপনাদের খেদমতে তেলাওয়াত করব, সেটার মধ্যে আল্লাহর নবীর দরবারে আদব আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবীর পক্ষে সব সময় জবাব দিয়েছেন কি? বড় করে বলুন। আদব শিক্ষা দিয়েছেন, কারণ ইবাদতের আগে আদবের দরকার আছে। বড় করে বলুন, আছে কি নেই? হুজুর হাদিস বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, মিশকাতের মধ্যে আছে হাদিসে জিব্রাইল নবী পাকের দরবারে মানুষের সুরতে এসে দুটা জানু সামনে বসে আমার নবীর সাহাবীদেরকে আদব শিক্ষা দিয়েছেন। আরে কোন নবী? যেই নবীর দরবারে আদব লাগে। নবীর দরবার হাকিকতে আল্লাহর দরবার, ওই দরবারে আদব লাগে। আদবে মুস্তাফা, আদবে রাসূল যার ভিতরে আছে, ওই বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়। আর যার কাছে আদবে রাসূল নাই, রাসূল পাকের ইজ্জত সম্মান নাই, সে আল্লাহর বন্ধু হওয়া সম্ভব না। দেখুন আল্লাহ তাআলা নবী পাকের আদবগুলি শিক্ষা দিচ্ছেন কোরআনে কারীমের মধ্যে। সেই কোরআনে কারীমের ঘটনা আমরা প্রত্যেকেই দৈনিক 1 ঘন্টা হোক অথবা কিছু সময় হোক, অন্ততপক্ষে একটা আয়াতে কারিমা হলেও দেখব অথবা শুনবো, এটার তাফসীর শোনার চেষ্টা করব। এই নিয়ত যদি করেন, দেখবেন আল্লাহর কোরআনে কারিমে আল্লাহ কত কিছু লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহ। বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে খোদার খোদায়িত্ব যা কিছু আছে সকল কিছু আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। আর সেই কোরআন আল্লাহ নবী পাকের সিনায়ের মধ্যে দিয়ে দিয়েছে। আমার নবী জানে, কোরআন যদি সব কিছু রাখার ক্ষমতা আছে, কোরআন যদি সব জানে, যে কোরআন নবী পাকের সিনায় আল্লাহ দিয়েছেন, সেই নবী জানে কি জানে না? বড় করে বলুন। আজকে যারা আমার নবীর শান খাটো করে, কোনো লাভ হবে না, কারণ নবীর শান জিন্দা করেছেন কি? বড় করে বলুন। সবাই আওয়াজ দিয়ে বলুন। মহব্বতের সুরে আল্লাহর আওয়াজ দিয়ে যদি বলতে পারেন, এই কণ্ঠের মধ্যে প্যারালাইসিস হবে না। বলুন, নবীর শান বুলন্দ করেছেন কে? যে আল্লাহ নবীর শান বুলন্দ করেছেন, সে আল্লাহ আছে কি নাই? যে আল্লাহ নবীর সময় ছিলেন, সাহাবীদের সময় ছিলেন, সর্ব অবস্থায় যিনি ছিলেন, ওই আল্লাহ এখন পর্যন্ত আছে কি না? যে সময় মানুষ দিন এনে দিন খেয়েছেন, তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে রেখেছেন, ওই আল্লাহ যে বান্দাকে খাওয়ায়েছেন, সে আল্লাহ তো এখনো আছে। আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন কে? আরে বান্দা, যে আল্লাহ এত সুন্দরভাবে তোকে পরিচালনা করে, সে রবের সঙ্গে একটু মোলাকাত করো।
বলে কি? কোরআনে কারীম তেলাওয়াত করো, নামাজের সেজদা করো, দেখবে রবের সঙ্গে তোমার মহব্বত সৃষ্টি হয়ে যাবে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহর নবীর দরবারে আদব শিক্ষা দিলেন। নবীর দরবারে আদব, বারগাহে রিসালাতের আদবটা কেমন হবে এটা আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার সামনে অগ্রগামী হইও না। আল্লাহকে আমরা দেখেছি, বড় করে বলুন আল্লাহকে দেখি। আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হইও না। প্রশ্ন যদি করি, আল্লাহ আপনাকে তো দেখি নাই, কিভাবে আপনার সামনে অগ্রসর হব? আল্লাহ বলে ওয়া রাসূলিহি, একটা শব্দ উল্লেখ করে দিয়েছি। আমার বন্ধু নবীর সামনে যাওয়া আল্লাহর সামনে যাওয়া হয়ে যায়। বন্ধু নবীকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়, ঠিক কিনা বলুন? আয়াতের শানে নুজুলে, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কবির, তাফসীরে মাজহারি, আল্লামা ইমাম কাজী সানাউল্লাহ ফানিফতি আলাইহির রহমান হাদিস নকল করেছেন। একদিন কোরবানির সময়, ঈদুল আজহার সময় নামাজ শেষ করে সাহাবীরা বাড়িতে গিয়ে কোরবানি করে দিলেন। কি করে দিলেন? কোরবানি করে দিলেন। এখনো রহমতের নবী কোরবানি করে নাই, দয়ার নবী কোরবানি করে নাই, মায়ার নবী কোরবানি করে নাই। আল্লাহর হাবিব কোরবানি করার আগে নবীর কিছু কিছু সাহাবী কোরবানি করে ফেলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নোট করে দিয়েছেন, সাহাবীরা রে, এ ঈমানদার যারা তোমরা নবীর আগে কোরবানি করেছো, তোমাদের কোরবানি কবুল হয় নাই। কবুল হওয়ার আগে বন্ধু নবীর কোরবানি হবে। বন্ধু নবী কোরবানি যদি করেন, ওই বন্ধু নবীর কোরবানির পরে তোমাদের কোরবানি কবুল করা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা, ওনাদের মনে কোনো হারামি ছিল না যে আমরা নবীর আগে কোরবানি করে আগে গোশত খেয়ে ফেলবো, এটা না। বরং তারা নামাজ শেষ করে বাড়িতে গিয়ে গরু জবাই করে দিয়েছেন। কিন্তু এখনো রহমতের নবী কোরবানি করে, নবীজি এখনো কোরবানি করে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কোরবানি করে ফেলেছেন। এই কোরবানি যখন করেছেন, আল্লাহ বলে আমার নবী এখনো কোরবানি করে নাই, তোমরা যে কোরবানি করেছো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আগে তোমরা বাড়িও না। নবী কোরবানি করবে, নবীর কোরবানি কবুল হলে তোমাদের কোরবানি কবুল হয়ে যাবে। এখনো তো রহমতের নবী কোরবানি করে নাই, তোমরা কেন কোরবানি করেছো? আল্লাহ বলেছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রেম তোমাদের অন্তরে রাখো। নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু শোনেন। সুবহানাল্লাহ। এটা কার কালাম? বড় করে বলুন না। আমি তো আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর কালাম। ওয়াকিয়া আছে আরেকটি শানে নুজুল, তাফসীরে বাগাবীর মধ্যে ইমাম বাগাবী নোট করে দিয়েছেন, আল্লাহর নবীর কিছু সাহাবায়ে কেরাম রমজান মাস আসার আগে রমজানের রোজা রাখতে শুরু করে দিয়েছে। 29 শাবান, 29 শাবান সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করলেন। আল্লাহর হাবিব বলেছেন, আমি তো এখনো রোজা রাখি নাই, রমজান মাস এখনো কদম দেই নাই, তোমরা কেন রোজা রেখেছ? সাহাবীদের শানে আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, তোমরা নবীর আগে যাও না, নবী যেই কাজ করবে তোমরা সেই কাজ করো। নবীর আগে গেলে তোমাদের কুরবানি হবে না, নামাজ হবে না, রোজা হবে না, ইবাদত বন্দেগী কোনো কিছু হবে না। হওয়ার জন্য শর্ত হচ্ছে আগে নবী করবে, তারপর উম্মত, ঠিক কিনা? নবী পাক করবেন আগে, তারপর উম্মত করবেন। এটা আল্লাহর নবীর শিক্ষা দিয়েছেন কে? তারপরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম
ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কথাকে উঁচু করিও না, তোমাদের কথাকে বুলন্দ করিও না, নবীর কথার উপরে তোমাদের কথাকে বাড়াইও না। তোমরা যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলো উঁচু আওয়াজে, এমনি ভাবে নবীর দরবারে আওয়াজ করে কথা বলিও না। যদি নবীর দরবারে নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, রে উম্মতেরা, এ আমার বান্দারা, যত ইবাদত, যত বন্দেগী, যত ইবাদত তোমার আছে, সমস্ত ইবাদতগুলি বরবাদ হয়ে যাবে। লা তাশউরুন, তুমি টের পাবে না। কেন শানে নুজুল আল্লাহ তাআলা দিলেন? কেন এই আয়াতে কারিমা নাযিল করলেন? দুইটা ওয়াকিয়া আছে, তিনটা ঘটনা এটার মধ্যে উল্লেখ আছে, আমি আপনাদের খেদমতে বয়ান করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে বারগাহে রিসালাতের মধ্যে বসে আছেন। আল্লাহর নবীর দরবারে বনু তামিম গোত্রের কয়েকজন মানুষ আসলো, হুজুর আমাদের জন্য নেতা নির্বাচন করুন, আমাদেরকে একজন নেতা নির্বাচন করে দেন। ওই বনু তামিম গোত্রের একজন লোক আল্লাহর হাবিবের দরবারে সে আরজি করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকা ইবনে মাবাদ তিনি বড় উপযুক্ত, তিনি যেহেতু এই কম থেকে এসেছেন, বনি তামিম গোত্রের মধ্যে তিনি বসবাস করেন, তাকে বনি তামিম গোত্রের নেতা বানিয়ে দেন, সরদার নির্বাচন করে দেন। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটি প্রস্তাব করলেন, হুজুর ওনাকে বনু তামিম গোত্রের সরদার বানাবেন না। আরেকজন সাহাবার নাম তিনি উল্লেখ করলেন, বললেন এই সাহাবীকে নির্বাচন করুন। আবু বকর বললেন, হুজুর ওমর আমার কথার মধ্যে বেটু দেয়, আমার কথার মধ্যে তিনি আঘাত করছেন। এইভাবে দুইজনের মধ্যে কথা বলা বলে শুরু হয়ে গেলে এক পর্যায়ে যখন ওনাদের কথার আওয়াজ বুলন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেছেন, হে আবু বকর, হে ওমর, নবীর সাহাবী হয়েছো। কোন নবীর সাহাবী তোমরা হয়েছো? যেই নবী কি সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি, ঠিক কি না? মনোযোগ আছে? যেই নবীর কারণে দুনিয়া সৃষ্টি আল্লাহ করেছেন, আসমান ও জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, গোটা কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, আমি নবীর সৃষ্টি কোথায় তোমরা জানোনি? আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লামুনজাদিলুন ফি তিনাতিহি। আরে আমার উম্মত, আমি নবী তো তখন নবী ছিলাম যেই মুহূর্তে আল্লাহ তাআলা আদম নবীকে মাটি এবং খামিরের মধ্যে তৈরি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে এসে নবী হয় নাই, নবী হয়ে দুনিয়াতে এসেছেন, ঠিক কি না? কারণ নবী নির্বাচন করেন দুনিয়ার কোনো মানুষ নয়, নেতা, মেম্বার, ইউপি চেয়ারম্যান আমরা নির্বাচন করি, ঠিক কি না? আর নবী নির্বাচন করেন কে? আল্লাহ। নবী নির্বাচন করেন কে? আরো জোরে বলুন। আল্লাহ নবী নির্বাচন করেন। সে আল্লাহ নবীকে নির্বাচন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যদি আপনি বলেন নবী পাক দুনিয়াতে এসে নবী হয়েছেন, তাহলে বহু মানুষ নবী হওয়ার ক্ষমতা রাখে। এটা মওদুদির ফতোয়া, মওদুদি আরো যারা যারা আছে তারা বলে নবী পাক দুনিয়াতে এসে নবী হয় নাই, 40 বছর পরে নবী হয়েছেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না, কণ্ঠের আওয়াজ ছেড়ে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবী কি দুনিয়াতে এসে নবী হয়েছেন নাকি নবী হয়ে এসেছেন? এই আকীদা কার কার আছে দুই হাত তুলে বলুন। নারে আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। সার কারণে আজকে উম্মত দামি হয়েছে, ঠিক কি না? আজকে সেই নবীর বিরোধিতা উম্মত করে, কিভাবে করে এটা বুঝার কুল কিনারা নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ সৃষ্টি করেছেন সকল সৃষ্টির আগে,
যখন কোনো মানুষ সৃষ্টি হয় নাই, গাছপালা তরুলতা কোনো কিছু আল্লাহ যখন সৃষ্টি করেন নাই, তার আগে আল্লাহর বন্ধুকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? জিবরাইল আমিনের বিপদ, ওনাকে বলা হয়েছে, জিবরাইল আমিন তোমার বয়স কত? কাম উমরুকা ইয়া জিবরাইলু, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, হুজুর আমার জানা নাই, তবে আমার একটা জিনিস ধারণা আছে, আকাশের চতুর্থ হেজাবে একটা তারকা উদিত হতো, তারকাটা আমি জিবরাইল একবার নয় দুইবার নয়, ওগো রহমতের নবী আমি সেই তারকাটা দেখেছি ৭২,০০০ বার। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী গো আমি একবার দেখি নাই, দুইবার দেখি নাই, সেই তারকাটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল যদি সেই তারকাটা এখন তুমি দেখো, চিনতে পারবা কিনা? সুবহানাল্লাহ। রাসূল পাক মোহরে নবুয়ত দেখিয়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, ওগো নবী যে তারকা আমি দেখলাম, সেই তারকা মোহরে নবুয়তের মধ্যে দেখা যায়। আল্লাহর নবী বলেন, জিবরাইল যে তারকা দেখেছো এটা অন্য কেউ নয়, এটা আমি নবী হিসাবে ছিলাম। বড় করে সুবহানাল্লাহ, এটা আমি, সেই তারকাটা আমি নবী ছিলাম। তো আল্লাহর নবীর সৃষ্টি দুনিয়ার সকল সৃষ্টির আগে, ঠিক কিনা? আল্লাহ বলেন, জিবরাইল সাহাবীরা আমার, যে বন্ধুকে সৃষ্টি না করলাম আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি কাউকে বানাইতাম না, কুল কায়নাত সৃষ্টি করতাম না, ওই নবীর সামনে তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যাবে, আল্লাহ সহ্য করতে পারে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর দরবারে আয়াত নাজিল হওয়ার পরে চুপ হয়ে গেলেন। বর্ণনার মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো কত বড় একজন সাহাবী, জলিল কদর সাহাবী, যে ওমরকে দেখলে শয়তান দূরে সরে যাইত, রাস্তার কিনারার মধ্যে শয়তান থাকতো না। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে কোনোদিন আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে বারগাহে রিসালাতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি কোনোদিন আল্লাহর নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলে নাই। কোন সাহাবায়ে কেরাম নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলে নাই। বর্ণনার মধ্যে আছে, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আছে, আল্লাহর নবীর সাহাবী ওমর বড় জলিল কদর সাহাবী ছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতেন, সাহাবায়ে কেরাম শুনতেন না, রহমতের নবীও শুনতেন না, এত আস্তে করে কথা বলতেন, এত আস্তে করে কথা বলতেন যেন আয়াতের বিরোধী না হয়ে যায়। সাহাবীদের আদব কেমন! নবী পাকের দরবারে যদি আমার আওয়াজ বড় হয়ে যায়, আল্লাহ আমার সব ইবাদত ধ্বংস করে দিবেন, ঠিক কি না? কারণ নবীর দরবারে বেয়াদবি চলে, ওলির দরবারে বেয়াদবি চলে। নবী ওলির দরবার হাকিকতে কার দরবার? আজকে তো ওলির বিরোধী করে এরকম মানুষ আছে কি না? বড় করে বলুন না। আর যাদের জীবন এত দামি জীবন, যাদের জীবনকে আল্লাহ দামি করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, আরে হুজুরে গাউসে পাক তোমার মতো আমার মতো না খানদান আরেক নয়, যে হুজুরে গাউসে পাক জিনার প্রতিটা মুহূর্ত সেকেন্ড আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। আল্লাহ তাআলা ওলিদের ব্যাপারে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের কোনো টেনশন নাই, পেরেশানি না। কেন আল্লাহ আলা শব্দ ব্যবহার করেছেন? খবরদার কেন করেছেন? দেখুন ভাই, জিনা করলে গুনাহ আছে কি নাই? বড় করে বলুন, আরো বড় করে। জিনা করলে গুনাহ আছে কি নাই? অন্যায় করলে শাস্তি আছে কি নাই? জুলুম করলে শাস্তি আছে কি নাই? নামাজ না পড়লে শাস্তি আছে কি নাই? এত শাস্তি থাকার পরেও আল্লাহ কোন শাস্তির বেলায় আলা শব্দ ব্যবহার করেন নাই, যে তুমি সুদ খাও তোমার জন্য কঠিন শাস্তি, সাবধান, এভাবে আল্লাহ সাবধান বলেন নাই।
কেন? ওলিদের ব্যাপারে আল্লাহ সাবধান বলেছেন, যারা আল্লাহর ওলি হবে তারা তো আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহ বলেছেন বান্দা ছিল, বান্দা আমার রঙে রঙিন হতে 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 বান্দা আমার রঙে রঙিন হয়েছে, আমি আল্লাহ দামি করে দিয়েছি। ওই বান্দাকে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। এজন্য সাবধান, সে তোমার বংশ থেকে হতে পারে, যেটা আল্লাহর বন্ধু এটা তোমার বংশ থেকে হতে পারে। যে আল্লাহর বন্ধু সে তোমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বাড়ির একজন মানুষ। আমাদের আলাউদ্দিন হুজুর আপনারা যাকে দেখছেন, উনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর একজন মকবুল বান্দা হয়ে যায়, আপনি যখন ওনার বিরোধিতা করবেন আল্লাহ কষ্ট পাবেন? বড় করে বলুন, পাবে না? হুজুর বলেছেন আল্লাহর ওলির বিরোধিতা করিও না, ওলির সঙ্গে মহব্বত করো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর সেই ইমানদার যে আল্লাহকে বেশি ভয় করেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তার হায়াতের শুভ সংবাদ আল্লাহ দিচ্ছেন, তার দুনিয়ার হায়াত মুবারক, তার কবর হায়াত মুবারক। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই নিয়ামত আল্লাহ তাআলা একমাত্র ওলিদেরকে দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা ওলিদেরকে এত দামি করেছেন? খেয়াল করুন, হাদিসে মুবারকার মধ্যে আছে আল্লাহর নবী রহমতের নবী এলান করলেন, সাহাবীরা আমার যে আমার বন্ধু হয়েছে তার মর্যাদাটা কেমন তোমরা শুনে রাখো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর ওলির বিরোধিতা করে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে? আল্লাহর ওলির বিরোধিতা করলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ বলেন, কোন বান্দা ফরজ ইবাদতের বাহিরে আমি আল্লাহর নিকটবর্তী হতে পারে না। ফরজ ইবাদত করার পরে যে বান্দা নফল ইবাদত করবে, আওয়াবিন পড়বে, শাক পড়বে, তাহাজ্জুদ পড়বে, নফল ইবাদত বন্দেগী করবে, এইগুলা করার পরে বান্দা যখন আমি আল্লাহর নিকটে আসার জন্য চাইবে, এত সুন্দর ইবাদত করবে, ইবাদত করার পরে আমি আল্লাহ ফাহাবাবতুহু আমার বান্দাকে ভালোবেসে ফেলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন আমি আমার বান্দাকে ভালোবাসি, ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দ্বারা সে শোনে, সেটা সাধারণ কান থাকে না। আমার আপনারও কান আছে, আমাদের সকলের কান আছে কি নেই? বড় করে বলুন, আছে কি নেই? ওই কান দেখতে আমার আপনার মতো দেখা যায়, কিন্তু যিনি আল্লাহর বন্ধু হয়েছেন তিনার কান সাধারণ কান নয়। তিনি যেই কান দ্বারা শোনেন সেটা আল্লাহর কুদরতি কান হয়ে যায়। আল্লাহর কুদরতের কোনো সীমানা নাই। বলেন, আল্লাহর কুদরতের কোনো সীমানা নাই। কুদরতের কোথায় পর্যন্ত আছে? যারা আল্লাহর ওলি হয়, এখান থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মানুষ যদি আল্লাহর ওলিদেরকে ডাক দেয়, আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতি ভাবে সেই ডাক শুনতে পায়। শুধু তাই নয়, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি। হাদিসে মুবারকার মধ্যে আছে যে আল্লাহর ওলিদের যে চক্ষুটা হয় সেটা সাধারণ মানুষের কোনো চক্ষুর মতো নয়। যে চক্ষু দ্বারা আমরা দেখি, আমাদের চোখের জ্যোতি কমে গেলে সানগ্লাস ব্যবহার করি, বড় ডাক্তারের কাছে যাই হুজুর, বড় ডাক্তারের কাছে যাই আমাদের চোখের পাওয়ারের জন্য, ঠিক কি না? চোখের মধ্যে লেন্স ব্যবহার করি। আল্লাহর ওলি যারা হয় তারা যেই চক্ষু দ্বারা দেখে, এটা সাধারণ চক্ষু নয়, বরং সেটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, যে হাত দ্বারা তারা ধরেন সেটা সাধারণ হাত থাকে না, এটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। এজন্য তো আমরা কোনো পীর মুর্শিদ, আলেম ওলামা, বুজুর্গ আলেমদেরকে বলি, হুজুর আমার মাথার মধ্যে একটু হাত দিয়ে দেন, ঠিক কি না? আরে কথা কয় না কা? আমরা বলি হুজুর মাথার মধ্যে একটু হাত দিয়ে দেন, আমার ছেলেটাকে একটু মুছে দেন। কারণ আল্লাহর ওলিরা যে হাত, এটা সাধারণ হাত নয়, এটা বরকতওয়ালা হাত। এটার হাতের মধ্যে আল্লাহর কুদরতি হাত রয়েছে। আল্লাহর কুদরতি হাত যে জায়গা লেগেছে, এটার দাম কমবে নাকি বাড়বে? বড় করে কমবে না বাড়বে? ওই কুদরতি হাত, আল্লাহর ওলির হাত কুদরতি হাত হয়ে যায়। বন্ধুরা আমার,
ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর যারা ওলি হয়, তারা জমিনের মধ্যে চলে, তাদের যে পা আছে এটা আমার আপনার মতো সাধারণ পা না। যে পা দ্বারা তারা চলে সেটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তারা কদম দেয়, এক কদম দুই কদম, আহা সেই দুই কদমে কত দূর চলে যায়, জমিনটা আল্লাহ ছোট করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ জমিন ছোট করে দেয়। আল্লাহর ওলি চাইলে এখান থেকে পা দিয়ে মুহূর্তের মধ্যে কুমিল্লা হাজির হয়ে যেতে পারে। এই শাহ আব্দুল্লাহ গাজীপুরের কেরামত আছে, হুজুর শাহপুরের ডক্টর আহমদ পিয়ার বাগদাদি আলাইহির রহমার কেরামত আছে। ওনারা গাড়ি ছাড়া যখন হাঁটতেন বলে আমি আসতেছি, তুমি আমার আগে চলে যাও। আমরা বাড়িতে গাড়ি দিয়ে এসেছি, হুজুর আমাদের আগে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। এই ঘটনা আছে কি না? বহু আল্লাহর ওলি আছেন। আমার আব্বা হুজুর, আমার বড় আব্বা হুজুর কাঠালিয়ার দরবেশ কেবলা আলতাফ আলী দরবেশ বলতো, ওনার কোনো বাহন ছিল না। উনি বলতো ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি। সকলে সাইকেল রিক্সা দিয়ে চলে আসতো ষাটপুর। একটা প্রোগ্রাম ছিল আমাদের বড়রাতে ষাটপুর, আব্বা দাব্বর আব্বা হুজুর কাঠালিয়া থেকে আসতেন। তখন ষাটপুর প্রোগ্রামে বলা হয়েছে তোমরা চলে যাও, আমি আসতেছি। তো দাদা জানের কোনো গাড়ি বাহন ছিল না, সবাই সবার আগে চলে আসছে। তারা সকলে উপস্থিত, হুজুর আসবেন, আমরা বলে আসছি হুজুর আসতেছেন। সবাই উপস্থিত হওয়ার আগে দেখছে হুজুর কাঠালিয়া থেকে সবার আগে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা বলা হয়েছে ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, যেই পা দিয়ে তারা চলে এটা তাদের পা থাকে না, এটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তো আল্লাহর ওলি যারা হন তাদের দাম এত বেশি, তারা জমিনের মধ্যে যে জায়গায় শুয়ে আছেন সেটা আরো বেশি দামি হয়ে যায়। ওটা তার মাজার পা, সেখানে জিয়ারত করলে লাভ হয়, ঠিক কিনা? দুনিয়ার মানুষ তো হিংসা করে। একজন বড় লোকের বাসায় আপনি যদি বারবার যান সে রাগ করবে, ঠিক কিনা? যদি সাহায্যের জন্য যান রাগ করবে। আর যারা দুনিয়া ও আখিরাতের বাদশা হয়েছে তাদের দরবারে গেলে তারা খুশি হয়ে যায়। কারণ যারা মরে গিয়েছে তাদের হিংসা থাকে না, কারণ তারা সত্যের সাথে মিশে গিয়েছে। ওই সময় আপনি যেই জন্য যাবেন আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে সেই মজলিসে আপনাকে দান করে দিবেন। বড় করে সুবহানাল্লাহ। হুজুর হাদিসে পাকের মধ্যে আছে ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। উলামায়ে কেরাম আছেন, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় অথবা কারো জন্য কোনো কিছু কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সাথে সাথে দান করে দেন। আরে বড় করে বলুন না বাবা। আল্লাহর ওলি যদি কারো জন্য চায় অথবা নিজের জন্য কোনো কিছু চায়, সাথে সাথে আল্লাহ তাআলা সেটা দান করে দেন। কষ্ট লাগে, খারাপ লাগে? দেখুন হাদিসে মুবারাকার মধ্যে আছে আল্লাহর ওলির দরবার আদবের দরবার। এখান থেকে আসছি, মনে আছে তো? আল্লাহর ওলির দরবার আদব লাগে, ওলিদের মর্যাদা কেমন একটু খেয়াল করুন। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে কিছু মানুষ হবে যাদের জন্য এত সুন্দর আসন তৈরি করা হবে, এত সুন্দর নূরের মিম্বর তৈরি করা হবে, যাদেরকে দেখে যারা নবীও নয়, শহীদও নয়, সিদ্দিকও নয়, তাদেরকে দেখে নবীরা শহীদরা ঈর্ষান্বিত করবেন। সাহাবাদের সামনে যখন আল্লাহর হাবিব এইভাবে উপস্থাপন করলেন, সাহাবীরা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মান হুম। ওগো আল্লাহর নবী, এরা কারা, এদের ব্যাপারে আমাদেরকে একটু সংবাদ দান করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর হাবিব বলেছেন এদের সঙ্গে মানুষের এত মহব্বত থাকবে, এদের সঙ্গে কারো রক্তের সম্পর্ক থাকবে না, জায়গা জমিনের সম্পর্ক থাকবে না, তারপরও মানুষ তাদেরকে ভালোবাসবে। আল্লাহু আকবার। হুজুরে ডক্টর আহমদ পিয়ার বাগদাদির সঙ্গে আমাদের সঙ্গে রক্ত সম্পর্ক আছে কি? জায়গা জমিনের সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, তারপর আমরা ওনাকে ভালোবাসি। আল্লাহ বলেন, নবী পাক বলেন ওই আমার বান্দা, ওই আমার বন্ধুদেরকে মানুষ অটোমেটিক ভালোবাসবে। এই জন্য ভালোবাসবে তারা দুনিয়াতে এত ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে খুশি করেছেন। হাসরের ময়দানে ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম লাআলা নূরিন, তাদের চেহারা দিয়ে নূর চমকাবে। তারা যে আল্লাহর ওলি ছিল সে ওলির চিহ্ন চেহারার মধ্যে আসবে। আল্লাহু আকবার। বলবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু সাধারণভাবে রাখবেন না, হাসরের ময়দানে আল্লাহ তাদের জন্য নূরের মিম্বর তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। সেই জায়গায় আল্লাহর ওলিরা থাকবেন। ওই জায়গায় যদি আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে
আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর সামনে এসে নিজের খুশিটুকু উপস্থাপন করেন। রাসূল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুনিয়ার কোনো সম্পদ ভালো লাগে না, আমার কাছে আমার পরিবার পরিজন ভালো লাগে না। ওগো রহমতের নবী, আমি যখন আপনাকে দেখার ইচ্ছা করি সব কিছু ছেড়ে দিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। নবীর দরবারে হাজির হয়ে যায়। রাসূল, আপনাকে যখন দেখি আমি সব দুঃখ ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার মনের মধ্যে একটা কথা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। ওগো নবীজি, ওগো নবীজি, ওগো নবীজি, মনের মধ্যে একটা কথা শুরু হয়ে গেল। দুনিয়াতে যদি বিপদে পড়ে আপনার সামনে আসি, বিপদ দূর হয়ে যায়। নবী গো, দুনিয়াতে কোনো কষ্টের মধ্যে পড়লে আপনার সামনে আসি, কষ্ট দূরীভূত হয়ে যায়। বহুদিন যদি না খাই নবী গো, আপনার সামনে আসলে আমাদের ক্ষুধার কথা আমরা ভুলে যাই। এভাবে সাহাবী আরজি করলেন, নবী গো, যদি আপনাকে দুনিয়াতে দেখতে পাই, যদি হাসরের ময়দান হয়ে যায়, বহু মাকামের মধ্যে বহু নবীদের অবস্থার মধ্যে আপনার অবস্থান হয়ে যাবে, আপনি সকল নবীদের সরদার হবেন, হাসরের ময়দানে নবীদের সঙ্গে আপনার হাসর হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম নাফরমান, আপনার কাছে আসতে পারি হাসরের ময়দানে, নবী গো কিভাবে আপনার সাক্ষাৎ পাবো? আল্লাহু আকবার। নবী গো, কিভাবে আপনাকে দেখব? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, বন্ধু তাদেরকে জানিয়ে দেন, যারা আল্লাহর ইতাআত করবে, রাসূলুল্লাহর ইতাআত করবে, নবীদের অনুগত্য করবে, সিদ্দিকদের অনুগত্য করবে, শুহাদার অনুগত্য করবে, সালিহিন যারা আল্লাহর ওলিদের অনুগত্য করবে, যারা তাদের সঙ্গে মহব্বত রাখবে, হাসরের ময়দানে যাদের সঙ্গে যাদের মহব্বত ছিল তারা যেই মাকামে থাকবে ঠিক সেই ব্যক্তিরাও তাদের সামনে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে জায়গা যার সঙ্গে যার মহব্বত ছিল সেই জায়গার মধ্যে তারা তাদের সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? বড় করে বলুন, চাই কি চাই না? নবীর সঙ্গে থাকতে হলে নবীর দরবারে আদবের প্রয়োজন আছে কি নাই? বলতেছিলাম, সাহাবী রে, ও সাহাবী, নবীর দরবারে বেয়াদবি চলে না। সাহাবীরা কোনোদিন নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলে নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী কোনো সাহাবী নবীর সামনে জোরে কথা বলে নাই। কারণ যদি নবীর সামনে বেয়াদবি হয়ে যায় তাহলে তাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। এই কথা বলার পরে আরেকটা শানে নজুল আছে, হযরত সাঈদ ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। তিনি কানে কম শুনতেন। কানে, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে না কানে কম শোনে? আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? আছে। কিন্তু আরো কিছু মানুষ আছে তাদের কানে কম শোনে, কথার আওয়াজ বেশি, কথার আওয়াজ বেশি। ওই রকম একজন সাহাবী যিনি কানে কম শুনতেন, উঁচু আওয়াজে নবীর দরবারে কথা বলতেন। এই আয়াত যখন নাজিল হলো, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আছে, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবী রাস্তার মধ্যে কান্নাকাটি করে, ঘরে গিয়ে কান্নাকাটি করে, আয় হায় রে, আমার কণ্ঠ বড় আওয়াজওয়ালা, আমি নবীর সামনে কত জোরে জোরে কথা বললাম, না জানি আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহু আকবার। সাহাবীরা কিভাবে কান্না করেন, কিভাবে নবীর দরবারে আদব রক্ষা করেন। সাহাবীরা আল্লাহর হাবিবের দরবারে বাকি আয়াত নাজিল হওয়ার পরে হযরত সাহাবী কান্না শুরু করলেন। ঘরের মধ্যে কান্না করেন, বাড়ির মধ্যে কান্না করেন, কোথাও ওনার মনটা ভালো লাগে না। উনি মনে করেছেন, হায় রে, আমি নবীর সাহাবী, আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, মনে হয় আমার ঠিকানা জাহান্নামী। এইভাবে কান্না করতেছেন, কান্না করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাদ, আমার সাহাবী সাবিত কোথায়? এইভাবে যখন বলতেছিলেন, সাবিত কোথায়, সাহাবী দৌড়াইয়া গিয়ে দেখলেন সাবিত ঘরের মধ্যে কান্না করে, ঘরের মধ্যে কান্না করে। জিজ্ঞেস করলেন, কেন কান্না করে? বলে, হুজুর, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা
যে আয়াতে কারিম আল্লাহ নাজিল করলেন যে সাহাবীরা তোমরা নবীর সামনে জোরে আওয়াজে কথা বলিও না, যদি নবীর সামনে জোরে আওয়াজে কথা বলো তোমাদের সব ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য সাহাবী মনে করেছেন তার সব ইবাদত ধ্বংস হয়ে গেছে, এই জন্য সাহাবী কান্না করেন। আল্লাহর হাবিব বলেন সাহাবীকে শুভ সংবাদ দিয়ে দাও, তার কোনো ইবাদত নষ্ট হয় নাই, বরং আমার সাহাবী জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ দুনিয়া মুহাম্মদ মাশাআল্লাহ শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ মুস্তাফা। খারাপ লাগে বাবা? ওরে আল্লাহর খাস নূরে তৈরি যিনি গায়েবের খবর যার মুখে শুনি, ঠিক না? ওরে আল্লাহর খাস নূরে তৈরি যিনি গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ নবীজি আমার নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারু কাবা, ঠিক না? নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারু কাবা, নূর নবীজির সুকে কাবা, নূর নবীজির সুকে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ। জোরে জোরে আলায়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের আর জোরে শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। খারাপ লাগে বাবা? ছেড়ে দিব? দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা নবী পাকের আদব শিক্ষা দিচ্ছেন। এই যুগে কিছু বেয়াদব রাসূল নবীর বিরোধিতা করে, আওয়াজ দিয়ে আছে কি নাই? এই যুগে কিছু মানুষ নবীর বিরোধিতা করে, হুঁশিয়ার করে দিও যারা নবীর বিরোধিতা করে এই জমিন তাদেরকে একদিন ধসে ফেলবে, ঠিক কিনা বলুন? যারা নবী ও আল্লাহর বিরোধিতা করে, এই নাফাক হামজা, এই নাফাক তারেক মনোয়ার সহ যারা কথায় কথায় আল্লাহর নবী শানমান আজমতের উপর আঘাত আনে, রিসালাতের উপর আঘাত আনে, নবীকে তানকিস রাসূল করে, নবীর শান খাটো করে, আল্লাহর নবীর এই হাদিসে মুবারক কোরআনে কারীম সূরা হুজরাত সাক্ষী দিচ্ছে যারা নবীর বিরোধী, আল্লাহ ও ওলির বিরোধী, তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ঠিক কি না? নবীর সঙ্গে বেয়াদবি করলে কোন ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না। সে যত বড় মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, মুদাক্কিক হোক, লেবাসে হোক, আবায়ে হোক, সে যত বড় দামি হোক, নবীর শানমান আজমতের উপরে যদি তানকিস রাসূল করে, নবীর শানমানকে যদি খাটো করে, তার সকল ইবাদত বরবাদ হয়ে যাবে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ কোন ইবাদতের দিকে তাকায় না, আল্লাহ তাকায় নবীর মোহাব্বতের দিকে, ঠিক কি না? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মা তাসা, নবী গো কিয়ামত কখন হবে জানতে চাই। এই কথা প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব উত্তর দিলেন মা দাক্তালাহা, সাহাবী কিয়ামত কখন হবে সেই প্রশ্ন আমাকে করেছো, উত্তর দাও কিয়ামতের জন্য কি কি তুমি তৈরি করেছো। এই কথা বলার পরে সাহাবীর নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সকল ইবাদত বندگی ছিল। তারপর সাহাবী এই কথা বলেছেন রাসূল গো আমার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি বেশি পরিমাণে করতে পারি নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমার কাছে আল্লাহ নবীর ভালোবাসা আছে। রাসূল পাক বলেছেন সাহাবী যার সঙ্গে তোমার মহব্বত আছে তার সঙ্গী হয়ে হাসরের ময়দানে উঠে যাবে।
বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে গুস্তাখানে রাসূল ডানে বামে আছে, হুঁশিয়ার করে দেন, সাবধান করে দিন সাহাবীদের ব্যাপারে। যদিও আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন নবীর আজমতের উপরে, রিসালাতের উপরে, যতক্ষণ পর্যন্ত কণ্ঠ আছে, জবান আছে, আমরা আল্লাহর নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এই মনোরপুরের তিনার বাড়ি মুসলমান, দুই হাত তুলে বলো, আল্লাহ নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবী কবরে আছেন, নবী হাসরে, নবী মিজানে, নবী ফুলসিরাতে, সমস্ত জায়গায় জায়গায় উম্মতের সঙ্গে থাকবেন রহমাতুল লিল। নবীর শান ও মানকে যারা খাটো করবে, রাসূল পাকের ইজ্জতের উপর জায়গা আঘাত করবে, আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি তারা মুসলমান নয়। আল্লাহ বলেছেন সূরা মুনাফিকের মধ্যে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর ইজ্জত, মুমিনের ইজ্জত, রাসূলের ইজ্জত, সকল মানুষের ইজ্জত আছে, একমাত্র মুনাফিক আমার নবীকে ইজ্জত দিবে। এই বেয়াদব যারা আমার নবীর শানকে খাটো করো, মনে রাখো, আরে আনতাহাবাতা আমালুকুম। হাদিস আছে, হুজুর আছেন, যে বলা হয়েছে তোমার তাহাজ্জুদ, তোমার আউয়াবিন, তোমার চাষ, তোমার হজ, তোমার যাকাত, যত ইবাদত করেছো, যত আমল করেছো, নবীর সঙ্গে বেয়াদবি করলে সব বরবাদ হয়ে যাবে। আরে অল্প আমল যদি থাকে, ওই অল্প আমল থাকার পরে নবী পাকের মহব্বত থাকলে বান্দা জান্নাতি হয়ে যাবে। কারণ আমাদের বিশ্বাস আমাদের নবী আমাদেরকে সুপারিশ করবেন, ঠিক কি না? বড় করে বলুন। আর তারা বর্ণনা করে হাদিসে পাকের মধ্যে বলে কোরআন আর রমজান ইয়াসফাআন লিআবদিহি, কোরআন এবং রমজান এই বান্দাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে কোরআন এবং রমজান যদি সুপারিশ করে আল্লাহর বান্দাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে, তাহলে যিনি না আসলে কোরআন হতো না, যেই নবী না আসলে রোজা হতো না, যেই নবী না আসলে খুদার খুদাইত্ব হতো না, সেই নবী উম্মতকে সুপারিশ করার ক্ষমতা রাখে কি রাখে না? এই আকীদা আমাদের আছে কি নেই? আর বেয়াকুফ কোন আকলে, কোন জ্ঞানে আল্লাহর নবীর শানমান আজমতের উপর আঘাত আনো? কোরআনের তাফসীরের মধ্যে আছে, সূরা হুজুরাতের মধ্যে আছে, কিছু মানুষ আল্লাহর নবীকে ডাক দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহর নবী হুজরার মধ্যে আরাম করেন, কারণ আল্লাহর নবী ঘুমাইলেও ইবাদত, ঠিক কি না? নবী ঘুমাইলে ইবাদত হয়, কি হয়? তো নবীর মতো উম্মত ঘুমাইলে ইবাদত নাই, উম্মত ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়, আর নবী ঘুমাইলে আল্লাহর দিদার হয়ে যায়। সুবহান। আরো বড় করে, নবী ঘুমাইলে ইবাদত হয়, দিদার হয়, আর উম্মত ঘুমাইলে উম্মতের নাপাক হয়ে যায়। তাহলে উম্মত আর নবী কি এক হলো? রাসূল পাক যেই জায়গায় হাঁটা চলা করেন সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। হাদিস আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সাহাবী, আমার ঘর, আমার মিম্বর, যেই জায়গায় আমি আসা যাওয়া করি, সেই জায়গা জান্নাতের টুকরা টুকরা টুকরা। যেই জায়গায় নবী ঘুমায় সেটা জান্নাতের টুকরা, যেই জায়গায় নবী থাকে সেটা জান্নাতের টুকরা। নবী পাক সাহাবীকে বললেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, সমস্ত সাহাবী জান্নাতি জান্নাতি। নবীর সাহাবীরা যদি জান্নাতি হতে পারেন, নবী যদি নাম ধরে ধরে জান্নাতি বলতে পারেন, তাহলে আমার নবী কি জান্নাতি নয়? এই বেকুব মুফাসসির, তোমার কণ্ঠের মধ্যে আল্লাহর আযাব একদিন না একদিন আসবে। তুমি কোরআন কারীম হাদিসে তাফসীর করে সকল মানুষকে বলতেছো, যারা ঈমানদার তাদেরকে বলতেছো যে নবী কোথায় থাকবেন, জান্নাতি হয় না জাহান্নামী হয়, নবী জানে না। এত আওয়াজে বললে হয় না? মনোহরপুর তিনার পরে বাসী আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। আমার নবী কোথায় থাকবেন এটা নবী নাকি জানে না? এটা কি মানা যায়? যেখানে আল্লাহর নবী আবু বকরকে জান্নাতি বলেছেন, আশারায়ে মুবাশশিরা
10 জন জান্নাতের শুভ সংবাদ দানকারী সাহাবী, যাদেরকে নবী নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আরে ওই নবী যে নবী আদমকে সত্যায়িত করেছেন, আর ও নবী যে নবী মুসাকে সত্যায়িত করেছেন, আরে নবী ও নবী যে নবী ঈসাকে সত্যায়িত করেছেন। নবী কেমন নবী? বলে নবীর সমান পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন না। নবীকে এক অদ্বিতীয় আল্লাহ বানিয়ে, আল্লাহ যেমন লা শরীক, নবীর ক্ষেত্রে লা শরীক, নবীর সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কোন মানুষ। ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এখন বলবেন হুজুর রহমতের নবী বলে জাহান্নামে যাবে, নবী কোথায় থাকবে এটা নবী জানে না। আরে যেই নবী জান্নাত দিতে পারে, জান্নাতের স্রষ্টাকে বড় করে বলুন না, আওয়াজ করে বলুন কে? আল্লাহ। তো আল্লাহর জান্নাত রাখার কোনো দরকার আছে? আল্লাহ জান্নাতের মালিক কাকে বানিয়ে দিয়েছেন শুনবেন? এরা বেকুফ, এরা বেকুফ। কোরআনে কারীম সূরা মুমিনুন 18 নম্বর পারায় আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা নামাজের হেফাজত করবে, যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আরো বড় করে বলুন, এই আওয়াজে দিলে হবে না, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দাদেরকে, যারা নামাজ পড়বে, যারা নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজার যারা তাবেদার হবে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ কোরআনে কারীমে নোট করে দিয়েছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওই মানুষগুলো জান্নাতের মালিক। কয়দিন? দুনিয়ার বাড়ির মালিক আপনি হয়তো 1 বছর না 10 বছর না 50 বছর, তারপর আপনার ছেলে মালিক হবে। ঠিক কি না? কথা বলে না কেন? আমার মালিকের পরে আমার ছেলে মালিক হবে না? আমার মালিকের পরে আমার যত সন্তান আছে তারা সেগুলা কি হবে? আমি আর মালিক থাকবো না। ঠিক কি না? আল্লাহ বলেছেন কল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে নবীর শান বুঝে না, এরা হচ্ছে ব্যাককল। এরা কি ব্যাককল? মানে বেআকল, যার মধ্যে আকল নাই। যার মধ্যে কি নাই? আকল নাই। যে জ্ঞানে রাসূল চিনা যায় না, ওটা প্রকৃত জ্ঞান নয়। আর যিনি সাধারণ রিকশাওয়ালা, দিনমজুরি, সামান্য ব্যবসায়ী, দোকানদার, যার কাছে নামাজ আছে, রোজা আছে, কালেমা আছে, হজ আছে, যাকাত আছে, ইবাদত আছে, বন্দেগী আছে, নবীর মহব্বত আছে, ওই বান্দা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতের কারণে বান্দা দামি হয়েছে। এজন্য আমাদের উচিত আমার নবীর মহব্বত করা। ঠিক কি না? নবীর আদব, আউলিয়া কেরামের এই আদব, মহব্বত, তাজিম, ভক্তি আপনি করবেন, সন্তানকে শিক্ষা দিবেন, গোটা কায়নাতে শিক্ষা দিবেন। যতদিন জীবন থাকবে, কণ্ঠ থাকবে, হায়াত থাকবে, আমরা সর্ব অবস্থা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর কণ্ঠে থাকার তৌফিক দান করুক।